জনবল ও লজিস্টিক সাপোর্টের অভাবে চালু হচ্ছে না নরসিংদীর 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের নতুন ভবন। বর্তমানে 100 শয্যার হাসপাতালে রোগী থাকে 200-রও অধিক। এতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা, হিমশিম খাচ্ছে চিকিৎসকরাও। জনবল ও লজিস্টিক সাপোর্ট পেলে দ্রুতই চালু হবে নতুন ভবন, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নরসিংদী থেকে সজল ভূঁইয়ার প্রতিবেদন। নরসিংদী জেলা হাসপাতাল 2019 সালের 40 কোটি 40 লাখ টাকা ব্যয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রকল্পের মাধ্যমে শুরু হয় 100 থেকে 250 শয্যায় উন্নীতকরণের কাজ। 12 তলা বিশিষ্ট ভবনের প্রথম পর্যায়ে 8 তলা নির্মাণের কাজ শেষ করেছে গণপূর্ত বিভাগ। এদিকে হাসপাতালের কাজ শেষ হলেও প্রয়োজনীয় জনবল, সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই, কিডনি ডায়ালাইসিস সেন্টার সহ পরিচ্ছন্ন ও নিরাপত্তা কর্মী না থাকায় চালু করা সম্ভব হচ্ছে না নতুন ভবনের কার্যক্রম। দিন দিন রোগীর চাপ বেড়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। ওই 100 শয্যা বিশিষ্ট যে হসপিটাল আছে তার মধ্যে এখন রোগীর চাপ প্রচুর। 100 বিশিষ্ট যে হাসপাতালটা আমরা আইসা আপনার জায়গা পাই না, সিট পাই না, সেবা তো ঠিক মতো পাই না। এখানে আলহামদুলিল্লাহ ডাক্তারগণ খুবই আন্তরিক, তারা খুব সুন্দরভাবে চিকিৎসা চালাই দিতেছে। অনেক রুগী এই জায়গার মধ্যে আসে, এই হাসপাতালটা ফিচারটা চালু হইলে পাশেরটা অনেক ভালো হয় আর কি। নরসিংদী গণপূর্ত বিভাগ বলছে হাসপাতালের নতুন ভবনের কাজ শেষ হয়েছে আরও 1 বছর আগেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে 2 সপ্তাহের মধ্যে হস্তান্তর করা হবে। কিছু স্যানিটারি কাজ টাইপের আছে, যেটা একটা হ্যান্ড ওভার ডেট দিলে আমরা এটা লাগিয়ে দিই। নাহলে এগুলো যদি লাগিয়ে রাখি এখন দেখা যাবে যেটা চুরি হয়ে যাবে। এর জন্য আমরা একটা ডেট দিলেই আমরা এটা শেষ করে দিই। এই হাসপাতালটা আমরা টেন্ডার যখন করেছি তখন এটা 24 মাসের একটা মেয়াদ ছিল বাস্তবায়নকাল, কিন্তু মাঝখানে করোনার কারণে এটা বাধাপ্রাপ্ত হয়েছে। কিন্তু এখন বর্তমানে 1 বছর আগে এটা কাজ শেষ হয়ে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জনবলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। 250 শয্যার যে জনবল, সেই জনবল পদসৃজনের কার্যক্রম প্রক্রিয়াধীন। এর পাশাপাশি আমাদের এখানে নবনির্মিত ডায়ালাইসিস সেন্টার সেটিও এখানে তৈরি হবে এবং এর কার্যক্রমও চলমান। নতুন ভবন দ্রুত চালু করে নরসিংদী সহ আশেপাশের জেলার মানুষের সুচিকিৎসা নিশ্চিত হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এসিটিভি নিউজ ডেস্ক।